দীর্ঘ ৪ বছর পরে আজকে আমার আব্বু আসছে আমাদের বাসায় বেড়াইতে, কিন্তু দুঃখের বিষয় বাবাকে এক রাতের জন্য রাখতে পারলাম না আমাদের বাসায়। কারণ আজকে ৬-৭ দিন যাবৎ আমাদের কোনো পানি নাই। আমাদের একদমই ওয়াসারের পানি নাই। এক গাড়ি পানি কিনে আনছে, কিন্তু আনার পরে দুঃখের বিষয় পানিগুলো আমরা মোটর দিয়ে উপরে তুলতে পারি নাই। মোটরে কি সমস্যা হয়েছে জানি না, কিন্তু পানিগুলো আমরা টাঙ্কিতে তুলতে পারি নাই। অনেক চেষ্টার পরে গাড়িওয়ালা আবার পানিগুলা নিয়ে চলে গেছে। ভাবতে পারেন আমরা কতটা কপাল পোড়া। একটা মানুষ যদি ৪-৫ দিন গোসল না করে এই ৩৭ ডিগ্রি সেলসিয়াসের এত গরমের ভিতরে, ওই মানুষটার অবস্থা কি হইতে পারে শুধুমাত্র ওই মানুষটাই বুঝবে যার সাথে ওরকম হয়। আমাদের ঘরের প্রত্যেকটা মানুষের সাথে এরকম ভয়ঙ্কর অবস্থা হয়েছে। তো এখন বাবা আসছে, অনেক কিছু করতে মন চাচ্ছে, কিন্তু পানির জন্য করতে পারতেছি না বাবার জন্য। আমরা তো মেয়ে, আমরা পারি না যেন বাবা আসলে আমরা কতটা খুশি হই। শ্বশুরবাড়িতে বাবা আসলে, ভাই আসলে পারি না যে নিজের কলিজাটাও কেটে খাওয়াই দিই ওদেরকে। এরকম এক অবস্থা। আমরা বাবা মানেই একটা আবেগের আমাদের প্রত্যেকটা মেয়ের কাছে, তাই না? তো আজকে আমি আমার বাবার পছন্দের একটা খাবার রান্না করতেছি। আমার বাবার সবচেয়ে পছন্দের খাবার হচ্ছে যে গরুর মাংস। গরুর মাংসের সাথে একটু আলু থাকবে আর মাখা মাখা থাকবে, আর সাথে পাতলা ডাল। আমার বাবা দেশি মুরগিও খেতে চায় না, ব্রয়লার মুরগিও পছন্দ করে না। আর মাছ কোনো আইটেম ছিল না, কারণ পানির জ্বালায়। পানি বেশি লাগবে আর আমাদের একদমই পানি নাই, সেজন্য মাছ কোনো আইটেম ছিল না। আর টুকিটাকি এমনি অনেকগুলো আইটেম করছি, ওগুলো দেখানো একদমই সম্ভব হয় নাই। মাশাল্লাহ দেখেন গরুর মাংসের কালারটা কতটা সুন্দর আসছে, আর বাসার সবাই পছন্দ করছে গরুর মাংসটা। আমার নিজের থেকেও আমি একটু লবণ দেখছি, ভীষণ ভালো লাগছে, ভীষণ। আব্বুকে দুপুরে খাওয়াইছি, রাতে খাওয়াই আব্বুকে বিদায় দিয়ে দিছি। আব্বুকে রাখতে পারি নাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আগে রান্না করতে খুবই ভয় পাইতাম, আর এখন যেমনে মন চাই এমনি রান্না বসাই দিই, আর এখন ভালো লাগে খেতে। আজকে মন চাইছে পেঁয়াজ বেরেস্তা করে বসাবো, বসাইছি। আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে, বাসার প্রত্যেকটা মানুষ পছন্দ করছে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।